আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের অত্যন্ত সুন্দর একটি আইটেম, সেটি হলো পাকা আমের জুস। আপনারা জানেন যে ইফতারের সময় জুস খেতে সবারই ভালো লাগে এবং প্রাণে একটা তৃপ্তি আসে। তাহলে চলুন দেখে নিই জুস তৈরির জন্য কি কি লাগছে। আমি এখানে 2টি আম কেটে নিয়েছি, পাকা আম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, দুধ নিয়েছি 1 কাপ, দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। পানি লাগবে আমার প্রয়োজন মতো, আমি এখানে 3 কাপ পানি নিয়েছি, আর লবণ দেব স্বাদ মতো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমটাকে একটু ব্লেন্ড করে নেব। আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমি দিয়ে দেব চিনি। এবারে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি চিনিটা গলে গেছে কিনা। আমার চিনিটা একেবারে পুরোপুরি গলে গেছে। আমি এতে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে আমি 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করব। এবারে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিচ্ছি। এখন আমি দেব স্বাদ মতো লবণ। অল্প একটু লবণ দিলেই হবে, জুসের মধ্যে এত লবণ দিতে হয় না। এখন আমি আবারও ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেছে আমার আমের শরবত। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা গ্লাসে জুসগুলোকে ঢেলে নিচ্ছি। আমার জুসটা অনেক সুন্দর হয়েছে। জুসের ঘনত্বটা আসলে নির্ভর করবে আপনি কতটা চাচ্ছেন। যদি আপনি বেশি ঘন খেতে চান তাহলে পানি কম দিবেন, আর যদি একটু নর্মাল খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে আমাদের যে জুসটা তৈরি হয়েছে এটা একেবারে পারফেক্ট হয়েছে। তাহলে দেখলেন খুব সহজে আমি কিভাবে আমের শরবত তৈরি করে ফেললাম, একেবারে ইফতারের ঠিক আগ মুহূর্তেই। তো এইভাবে আপনারা আমের শরবত তৈরি করে ইফতার করতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।